এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা বাচ্চা থেকে বড় করে আমরা বাজারে বিক্রি করা পর্যন্ত অনেক পরিশ্রম করে আসছি। এখানে আমাদের অনেক টাকা ইনভেস্ট। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় একটা, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা খামারিরা খামার করতেছি, পরিশ্রম করতেছি, আপনাদের কাছে আমরা মুরগি রেডি করে পৌঁছে দিচ্ছি, কিন্তু লাভবান হচ্ছে কারা? এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলি নাই। এখন আর না বললেই নয়, আমরা একটু সচেতন হই, সেই জন্য বলতেছি, নিজেরা সচেতন হওয়ার জন্য। গত কয়েকদিনের একটা বাজার ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলি। আমরা এখানে বাজার ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তারপরেও বলতেছি, আমার এই মুরগিটা রেডি হয়ে গেছে। এর আগের মুরগিগুলো আমরা বিক্রি করছি, আমরা দুই একটা শেড আমার নিজের হাতে চালাচ্ছি। গত এক সপ্তাহের বাজার ব্যবস্থা আমি আপনাকে বলি। আমরা যারা খামারিরা আছি, খামারিরা পাইকারি বিক্রেতার কাছে মাল বিক্রি করতেছে 110 টাকা, 12 টাকা, 15 টাকা। কিন্তু পাইকাররা দোকানে, খুচরা দোকানে কত টাকা বিক্রি করতেছে, এই বিষয়টা আমরা তেমন একটা জানি না। আর জানলেও এই বিষয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার কাছে নেই। আমার বিক্রি করে দেওয়া শেষ। এখন সে যদি 112 টাকা দিয়ে ক্রয় করে 110 টাকা বিক্রি, আমার চাওয়ার কিছু নেই। আমি এখানে কোনো ধরনের কথা বলতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে, আমি 110 টাকা মুরগি বিক্রি করার পরে পাইকার খুচরা দোকানে কত টাকা বিক্রি করলো, এটা আমরা জানি বা জেনেও কিছুক্ষণ চুপ করে থাকলাম। কিন্তু আপনারা যারা ক্রেতা আছেন, যারা এই মুরগিগুলো কনজিউম করতেছেন, যারা এই মুরগিগুলো খাবার জন্য দোকান থেকে খুচরা নিচ্ছেন, তারা কত টাকা করে নিচ্ছেন? আমি গত 4-5 দিনের কথা বলি। আমি গত 4-5 দিন আগে মুরগি বিক্রি করতে হচ্ছে 110 টাকা, 12 টাকা। এই মুরগিটা খুচরা দোকানে বিক্রি হচ্ছে 135 থেকে 40 টাকা। তাহলে মধ্যখানে 30 টাকা কোথায় গেল? মধ্যখানে 30 টাকা কোথায় গেল? আমরা খামারিরা মুরগি উৎপাদন করে আমরা একটা মুরগির পেছনে 5 টাকাও পেলাম না। আর কিছু কিছু ওষুধ ব্যবসায়ী আছে যারা এই মুরগিটার পেছনে খরচ, কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তারা মধ্যখান থেকে 20 থেকে 30 টাকা নিয়ে যাচ্ছে। এখন এই যে 20 থেকে 30 টাকা চলেছে, এটা কার পকেট থেকে যাচ্ছে? বাট আমার খরচ যেটা করছে, এটা তো ভাই আমার লাভ হোক লস হোক, এটা আমার উপর দিয়ে গেল। কিন্তু মধ্যখানে যে 30 টাকা চলে গেল, এটা অবশ্যই আপনাদের কাছ থেকে যাচ্ছে, যারা এই মুরগিগুলো কনজিউম করতেছেন। বিশেষ করে আমি বলি, আপনারা যে খুচরা দোকান থেকে মুরগি কিনতেছেন 135 টাকা, 40 টাকা, তাহলে আমি বিক্রি করছি 110 টাকা, আমি খামারি হয়ে, আপনি 35 টাকা 40 টাকা বিক্রি করছেন। মধ্যখানে এই যে একদিনেরও না, এই যে 2-3 ঘন্টার ব্যবধানে এই 30-35 টাকা 40 টাকা চলে যাচ্ছে পার কেজিতে। এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য, মানে কথা বলার জন্য কেউ নাই। আমরাই লসে আছি। মধ্যখানে আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম। দেখলাম যে আমি একলা লস না, লসের ভাগীদার আপনারাও আছে। এখন এটা কিভাবে, মনে করেন আমার 110 টাকা বিক্রি শেষ, আমার লাভ লস হিসাবে আমার ভিতরে চলে গেল। কিন্তু এই যে আপনি যে 135 থেকে 40 টাকা ক্রয় করতেছেন খুচরা দোকানের কাছ থেকে, তাহলে আপনার 30-35 টাকা অতিরিক্ত দিয়ে ক্রয় করতেছেন। ব্যবসায়িক সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যখন কোনো একটা পণ্য ক্রয় করে খুচরা দোকানে বিক্রি করবেন, আপনি 5 টাকা কেজি প্রতি 5 টাকা 10 টাকা লাভ করেন, সমস্যা নেই। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমার কাছ থেকে 110 টাকা মুরগি ক্রয় করে পাইকাররা খুচরা দোকানে বিক্রি করতেছে, পাইকাররা মধ্যখানে একটা টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই এরা ব্যবসা করতেছে, নিয়ে নেবে, কিন্তু পরিমাণটা অনেক বেশি। খুচরা দোকানদারও সেম, পাইকারের কাছ থেকে বেশি দামে ক্রয় করতেছে, তারাও বেশি দামে বিক্রি করতেছে। তাইলে মধ্যখানে 30-35 টাকা পার কেজিতে চলে যাচ্ছে। তাহলে প্রতিদিন আমরা কত টাকা, এই যে একদিনের ব্যবধানে প্রতিদিন আমরা কত টাকা দিয়ে দিচ্ছি? আর একটা বিষয় বলি, এই যে আমরা মুরগিটা বিক্রি করতেছি খামার থেকে, এটা কিন্তু ক্যাশে বিক্রি করতেছি না। এরা আমাদের কাছ থেকে মাল নিয়ে যায়, বিক্রি করে তারপর আমাদেরকে টাকা দেয়। তাহলে ভাই লাভ আপনিও করেন, আমিও করি, আমাদের ক্রেতারাও কি ন্যায্য মূল্যে আমাদের উৎপাদিত পণ্যটা হাতে পাক। কিন্তু আমরা পরিশ্রম করে পাচ্ছি 0 টাকা, তারা পরিশ্রম করে পাচ্ছে
দুই দিনের পরিশ্রম নয়, একদিনের পরিশ্রম, অল্প কিছু মোবাইলে বিল খরচ করে তারা পাচ্ছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। আমরা যদি সচেতন হই, খামারের দিকে রক্ষা করতে হলে অবশ্যই ভাই সবাইকে এগিয়ে আসতে হবে। যদি এভাবে চলতে থাকে প্রান্তিক খামারেরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।